আসসালামু আলাইকুম। অনেকদিন হলো বিয়ে খাই না। হঠাৎ করেই বিয়ে খাওয়ার খুব ইচ্ছে জাগলো। চিন্তা করলাম সবসময় তো দাওয়াত পেয়ে যাই, আজকে না হয় একটু বিনা দাওয়াতে যাই। এর মধ্যে গিয়ে দেখলাম যে আমার গাড়ি চলে আসছে, খুব সুন্দর করে সাজানো হয়েছিল এবং এখানে সকল শালাশালিরা তাকে কিন্তু ঘ্রাও করে ধরেছে চাঁদাবাজির জন্য, এবং তা নিয়ে কিন্তু বরপক্ষ স্লোগানও দিছে। ভিতরে ঢুকে দেখলাম যে এখানে অনেকেই খেতে বসে গেছে। আসলে আমি নামাজ শেষ করে এসেছি, যার কারণে আমার একটু সময় লেগে গিয়েছিল, এবং এসে দেখলাম যে এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল, যেখানে সবাই ফটো সেশন করবে সেই জায়গায়, এবং জামাইকে ঘিরে তার সকল রিলেটিভরা এখানে হাসাহাসি করতেছিল। তো আমি একটু গিয়ে শুনতেছিলাম। একটা ভাব দেখাতে হবে না যে আমি ইনভাইটেড, কারণ আপনি গিয়ে যদি চোর করেন তাহলে কিন্তু আপনাকে দেখে সন্দেহ হবে। সেজন্য আপনি করবেন কি, আপনি বিয়ে বাড়িতে গিয়ে সব জায়গায় ঘুরবেন, সেলফি তুলবেন, এমন একটা ভাব নেবেন যে বিয়ের প্রথম কার্ডটা আপনাকেই দেওয়া হয়েছিল। এটি কিন্তু সবসময় খেয়াল রাখবেন। পরে যে উদ্দেশ্যে মূলত আসা, পেট ভরে খেতে হবে, গিয়ে বসে পড়লাম এবং বসে একটি পোস্ট নিয়ে ছবি তুললাম। দেন এখানে খাবার চলে আসলো। এখানে ছিল মাছের টিক্কা এবং ছিল কাবাব, সাথে ছিল আপনার প্লেন পোলাও, এবং এখানে তারা প্রথমে এগুলোর সাথে রোস্ট দিয়েছিল। দেন তারা গরুর গোশ, খাসির গোশ, মিষ্টি, ডাল, দধি, তারপরে হচ্ছে তারা কোল্ড ড্রিঙ্কস, সব কিছুই দিয়েছে। আলহামদুলিল্লাহ খাবারের মান যথেষ্ট ভালো ছিল, এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কেজিখানেক গোশ আমি একাই মেরে দিয়েছি। মূলত বিষয়টা হচ্ছে বর এবং কনে তারা ঘুরে ঘুরে সবার সাথে ছবি এবং ভিডিও করতেছিল, এবং তাদের দুজনকে কিন্তু খুবই চমৎকার লাগছিল তাদের সাজের কারণে। চিন্তা করলাম তাহলে আমি একটু বসে ছবি তুলে নেই। দেন এখানে বসে কিছু ছবি তুললাম, এবং সর্বশেষ এখানে বউয়ের সাথে দাঁড়িয়ে ছবি তুললাম। আর এখানে আমি বিনা দাওয়াতে আসিনি, এই আঙ্কেল তার শালির বিয়ে, কিন্তু আমি তাদের কাউকেই চিনি না, গেছি, খাইছি, চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।